দীর্ঘদিন ধরে ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো, সমস্ত রকম চার্ট মেনে এক্সারসাইজ করে লাইফস্টাইল কারেকশন করে চলেছো, অথচ ওজনটা কিছুতেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না, তাদের জন্য আশা করছি আমার আজকের এই রেসিপি ভীষণ হেল্প করবে। আজকে তোমাদের সঙ্গে মিলেট দিয়ে দু রকমের সহজ রেসিপি শেয়ার করছি, যে দুটো রেসিপি যে কোনো সময় তোমরা চটজলদি বানিয়ে নিতে পারো। আর যদি তোমরা এক সপ্তাহ থেকে 10 দিন কন্টিনিউ এই রেসিপি ফলো করো তাহলে কিন্তু তফাৎটা নিজেই বুঝতে পারবে। তো এর জন্য আমি নিয়েছি মিলেট, যেটা খুব সহজেই যে কোনো মুদির দোকানে কিংবা অনলাইন স্টোরে পাওয়া যায়। আমি এখানে 1 কাপ পরিমাণ মিলেট ভার কয়েক জল দিয়ে ধুয়ে জলে ভিজিয়ে রাখলাম মোটামুটি 2 থেকে 3 ঘন্টার জন্য। হাতে সময় থাকলে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারো। তারপর আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম কিছুটা কিশমিশ, এটাকে আমি গরম জলে ভিজিয়ে রাখলাম যাতে কিশমিশটা ফুলে যেতে পারে এবং এর মধ্যে থাকা নোংরাটা বের হয়ে যেতে পারে। তো তারপরে আমি এখানে নিয়েছি বেশ কিছু সবজি, হাতের কাছে থাকা যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারো, আর কাঁচা খাওয়া যায় এমন সবজি নিতে পারলে বেশি ভালো হয়। তো দেখো আমি সবজিগুলোকে একটু টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি কিন্তু প্রতিনিয়তই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য উপকারী হওয়ার পাশাপাশি তোমরা যারা শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছো কিংবা প্রেশার, সুগার কিংবা কোলেস্টেরল এই সমস্ত সমস্যার মধ্যে রয়েছো, তাদের জন্য আমার রেসিপিগুলো একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো। এদিকে ঘন্টা দুয়েকের পর মিলেট কিন্তু বেশ ভালোভাবেই ভিজে গেছে। প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম 1/2 চা চামচের মতো সরষের তেল, ফোড়নে দিয়ে দিলাম খানিকটা গোটা জিরে এবং কুচি করে নেওয়া আদা, রসুনেরও ব্যবহার করা যেতে পারে, খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এগুলোকে জাস্ট একটু 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। যখন দেখবে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে সেই সময় আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। সবজির পরিমাণগুলো অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করা যেতে পারে। এরপরে দেখো পেঁয়াজটা জাস্ট একটু নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে সেই পর্যায় পর্যন্ত ভেজে নিলাম। একদমই গোল্ডেন কালার বা ব্রাউন কালার ধরানোর দরকার নেই। তারপরে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলোকেও দিয়ে দিলাম আর একসাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আঁচ রেখেছি মাঝারি থেকে লোয়ের দিকে, যাতে সবজির পুষ্টিমূল্য বজায় থাকে, কারণ আমরা যদি হাই ফ্লেমে সবজিটা রান্না করে নিই তাহলে কিন্তু এর অনেকটাই ফুড ভ্যালু কমে যায়। সবজির কাঁচা গন্ধটা জাস্ট একটু চলে যাওয়ার পরই আমি অ্যাড করে দিলাম টমেটো, একটা মাঝারি মাপের টমেটো টুকরো করে রেখেছিলাম। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1 চিমটের মতো হলুদের গুঁড়ো ব্যবহার করেছি, সুন্দর একটা কালার আসে। তোমরা চাইলে কাঁচা হলুদও ব্লেন্ড করে বা পেস্ট করে ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এবং খানিকটা ভাজা মশলার গুঁড়ো, যার মধ্যে রয়েছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো, মানে একসঙ্গে করে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা রয়েছে। সমস্ত কিছু একসঙ্গে একটু কষিয়ে নিলাম। সবজি রান্না করছি মানে এটা নয় যে টেস্টটা একদমই চলে যাবে, অবশ্যই একটু টেস্টি ওয়েতে বানাবে যে কোনো হেলদি খাবারই, তাহলে দেখবে জিনিসটা খেতে ভালো লাগে এবং খাবারের প্রতি একটা রুচিও থাকে। তারপরে আমরা যে মিলেট ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে পুরোটাই অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কিশমিশ। কিশমিশটা অবশ্যই তোমরা পছন্দ হলে ব্যবহার করবে, আদারওয়াইজ না করলেও চলবে। কিছুটা ধনেপাতার কাণ্ডের দিকের অংশটা কুচিয়ে অ্যাড করলাম, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। সব কিছু একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আঁচ রেখেছি একদম লোয়ের দিকে, না হলে সবজির এই জলীয় ভাবটা মিলেট কিন্তু টেনে নেবে আর একদম শুকনো শুকনো হয়ে যাবে, ধরেও যেতে পারে। তবে মিলেটের কাঁচা গন্ধটা যাতে চলে যায় তার জন্য আমি একটু ঢেকে ঢেকে জাস্ট রান্নাটা করে নিচ্ছি। এই পর্যায়ে জাস্ট 1 থেকে 2 মিনিট একটু ঢেকে ঢেকে রান্না করলে দেখা যায় মিলেটের কাঁচা গন্ধটা যেমন চলে যায়, একটা ভাজা ভাজা টাইপের গন্ধ পাওয়া যায় এবং সেটা খেতে বেশ ভালো লাগে। 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এবং আরও খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে সমস্ত কিছু একবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। মশলাপাতি অবশ্যই তোমরা নিজের নিজের টেস্ট অনুযায়ী ব্যবহার করবে। এরপরে দিয়ে দিচ্ছি জল। যে পরিমাণ মিলেট নিয়েছিলাম তার 3 গুণ পরিমাণ জল এখানে ব্যবহার করতে হবে, সেজন্য আমি সেই কাপটাই ব্যবহার করছি। 3 কাপ পরিমাণ জল দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। এই রেশিওটা খেয়াল রাখলে বেশ ঝরঝরে টাইপের মিলেটের পোলাও কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে। আর যদি কম বেশি হয় সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় একটু বেশি ঘাটা ঘাটা হয়ে যায় বা একটু বেশি জলীয় ভাব থেকে যায়, সেক্ষেত্রে একদম ঝরঝরেটা হয় না। 3টে হুইসেল দিয়ে নিলাম। তোমরা যেমন সিদ্ধ করতে চাইছো সেই অনুযায়ী হুইসেল দিয়ে নেবে। আর তারপরে নিজের থেকে যখন স্টিমটা ছেড়ে আসলো সেই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে দিলাম। আর দেখো দারুণ সুন্দর ঝরঝরে কিন্তু মিলেটের পোলাও তৈরি হয়ে গেছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও বেশি ঝরঝরে হয়ে যাবে। ব্রেকফাস্টে নিতে পারো অথবা লাঞ্চে, এইটা তোমরা লাঞ্চ বক্সে নিতে পারো কিংবা বাড়িতে লাঞ্চেও নিতে পারো। আবার চাইলে ডিনারেও এরকম একটা সহজ পুষ্টিকর রেসিপি বানিয়ে নেওয়া যেতে পারে। এটা যেমন ভীষণ পুষ্টি
পুষ্টিকর বাচ্চা বয়স্ক সবার জন্য। ঠিক তেমনভাবেই তোমরা যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছো, বেলি ফ্যাট কমাতে চাইছো, প্রেশার, সুগার কিংবা কোলেস্টেরলের সমস্যার মধ্যে রয়েছো, তাদের সবার জন্য এই রেসিপিটা ভীষণই হেল্পফুল। উপর থেকে খানিকটা পাতিলেবুর রস এবং আরও খানিকটা ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করে নিচ্ছি। এটা আমি ডিনারের জন্য নিলাম। আর তার সঙ্গে রাখছি খানিকটা ডিটক্স ওয়াটার। ডিটক্স ওয়াটার কিন্তু আমরা সারাদিন অল্প অল্প করে পান করতে থাকি। তো সকাল থেকে রাত অবধি তোমরা নর্মাল ওয়াটারের সঙ্গে মিক্স করে করে ডিটক্স ওয়াটারটা পান করবে, তাতে করে শরীর অনেকটা হাইড্রেটেড থাকে। তো এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, পাশে থাকা বেল আইকনটা অল করে নিও, একটা লাইক করো, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের নিজস্ব কোনো মতামত থাকলে। কে কোথায় থেকে তোমরা ভিডিওটি দেখছো সেটিও কিন্তু জানাতে একেবারেই ভুলো না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে পারো। তো চলো এরপরে আমরা চলে যাই মিলেটের পরবর্তী রেসিপিতে। এটাও কিন্তু খুবই সহজ। আমি এখানে নিয়েছি গ্রিন মুগ ডাল এবং মিলেট, দুটোই সম পরিমাণ। তোমরা যে কোনো ডাল একসঙ্গে ব্যবহার করতে পারো। মুগের ডাল নিতে পারো, মসুর ডাল নিতে পারো, বা যে কোনো ডাল নিতে পারো। দুটোকে একসঙ্গে করে ভালো করে ধুয়ে তারপরে আমি এটাকে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রাখছি সারা রাতের জন্য। যদি তোমরা এখানে গ্রিন মুগ ডালের পরিবর্তে নর্মাল মুগের ডাল ব্যবহার করো কিংবা মুসুর ডাল ব্যবহার করো, সেক্ষেত্রে জাস্ট 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। তবে এই ডালটা যেহেতু একটু বেশি সময় লাগে সেজন্য আমি সারা রাতের জন্য ভিজিয়ে রাখলাম। একটা কড়াই বসিয়ে তার মধ্যে নিয়ে নিয়েছি 1/2 চা চামচ সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে এবং কালো সর্ষে। একটু জাস্ট নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দিলাম একটা কাঁচা আমের টুকরো এবং টমেটো। যেহেতু টমেটোগুলো একটু ছোট সাইজের তাই 2টো টমেটো ব্যবহার করেছি। মাঝারি সাইজের বা বড় সাইজের হলে একটা টমেটো নিলেও হয়ে যাবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কুচানো কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আমি ঢেকে ঢেকে একটু রান্না করে নিচ্ছি। আঁচ রেখেছি একদম লোয়ের দিকে। একটা স্মোকি ফ্লেভার আসবে সেইটা আমি চাইছি। তোমরা যদি তেল ছাড়া বানাতে চাও তাহলে কিন্তু অবশ্যই কড়াইতে সামান্য জল দিয়ে তারপরে এই সবজিগুলোকে দেবে, প্রয়োজন অনুযায়ী মশলাগুলো ব্যবহার করবে। কিছুক্ষণ রাখার পর আমি এটাকে জাস্ট উল্টে নিচ্ছি। একটা সাইড মোটামুটি একটা স্মোকি ফ্লেভার চলে এসছে, সেই পর্যায়ে আমি উল্টে নিচ্ছি। জাস্ট আমরা সবজিগুলোকে একটু লো আঁচে সিদ্ধ করে নিচ্ছি। সামান্য তেল ব্যবহার করার জন্য এর মধ্যে একটা সুন্দর ফ্লেভারও পাওয়া যাবে। আমরা যে ডালগুলোকে একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম, ডাল এবং মিলেট, সেটা জল ঝরিয়ে তারপরে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম, অবশ্যই পরের দিন সকালবেলা। আর এর সঙ্গে আমি খানিকটা কারি পাতা ব্যবহার করছি। কারি পাতার ব্যবহারের রেসিপির টেস্টটা যেমন ভীষণ সুন্দর হয়, দারুণ সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যায়। পুষ্টিগুণও কিন্তু কারি পাতার প্রচুর রয়েছে। তারপরে দিয়ে দিলাম খানিকটা গোটা জিরে, কাঁচা লঙ্কা এবং আদার টুকরো। একসঙ্গে করে জল ছাড়া ব্লেন্ড করে নিয়েছি। যদি খুব প্রয়োজন হয় অল্প পরিমাণ জল এখানে তোমরা ব্লেন্ড করার সময় ব্যবহার করতে পারো। দেখো বেশ একটা থিক মিশ্রণ তৈরি হয়ে গেছে। এটাকে আমি ফার্মেন্টেশনের জন্য রেখে দিলাম। যদি তোমরা হাতে সময় কম থাকে ফার্মেন্টেশনের প্রয়োজন নেই, জাস্ট এর সঙ্গে খানিকটা বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করবে। তো চলো পরবর্তীতে রেসিপিটা কি করছি আমরা দেখাবো। তো এদিকে দেখো টমেটো এবং আম থেকে খানিকটা জল বের হয়েছে, আর তাতেই কিন্তু এগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে। টমেটোর খোসা কিন্তু আলগা হতে শুরু করেছে। তো আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি। আরও কিছুক্ষণ রান্না করার পর ফ্লেমটা অফ করে দিয়েছি। আর এই পর্যায়ে এগুলো কিন্তু ঠান্ডাও হয়ে গেছে। টমেটোর খোসাগুলোকে আমি জাস্ট ছাড়িয়ে ফেলে দিচ্ছি। তোমরা যদি চাও খোসাটা বাদ না দিতেও পারো, তবে জাস্ট খেতে ভালো লাগবে সেজন্য আমি টমেটোর খোসাগুলোকে বাদ দিয়ে দিলাম আর একটা স্ম্যাশার দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। এইভাবে রেসিপিটা বানিয়ে দেখবে, খেতে দুর্দান্ত হয়, খাবারের রুচি ফিরে আসে এবং এর চেয়ে পুষ্টিগুণ অনেকটাই রয়েছে। আমরা জানি টমেটো ওজন নিয়ন্ত্রণে রাখতে ভীষণ সাহায্য করে। কাঁচা আমের মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন সি এবং বেশ কিছু মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্টস, যেগুলো আমাদের শরীরকে সুস্থ রাখতে অনেকটাই সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। তো দেখো স্ম্যাশ করে আমি একটা এরকম চাটনি বানিয়ে নিয়েছি। এটাকে ভর্তাও বলা যেতে পারে। গরম ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সঙ্গে দুর্দান্ত লাগে। এমনকি আমরা যে কোনো স্ন্যাক্সের সঙ্গেও এটা নিতে পারি। আর এদিকে দেখো ব্যাটারটা আমি ঘন্টা 3 জন্য ঢাকনা বন্ধ করে মাইক্রোওভেনের মধ্যে রেখেছিলাম। মানে মাইক্রোওভেনটা জাস্ট প্রিহিট করে তারপর সুইচ অফ করে এটাকে আমি রেখে দিয়েছিলাম। তাতেই কিন্তু খুব সুন্দর করে ফার্মেন্ট হয়ে গেছে। তো দেখো খুব সুন্দর একটা ফ্লপি ব্যাটারে পরিণত হয়েছে। এর মধ্যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া জন্মেছে, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। এটাকে ন্যাচারাল প্রোবায়োটিক বলা হয়। আমাদের হজম ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে, পেটের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী গুড ব্যাকটেরিয়া তো এর মধ্যে জন্মে গেছে। তো সেজন্য একটু সময় পেলে ফার্মেন্ট করে নেওয়াটা অনেকটা বেটার। ওভারনাইটও তোমরা এইভাবে করে ব্যাটারটা রেখে দিতে পারো। পরের দিন সকালে দেখবে খুব সুন্দর করে ফার্মেন্ট হয়ে গেছে। এরপর আমি জাস্ট তাওয়াতে খানিকটা তেল ব্রাশ করে নিলাম আর ব্যাটারটা এরকম করে স্প্রেড করে নিচ্ছি একটা ডাবু হাতার সাহায্যে, ঠিক যেমনভাবে আমরা ধোসা বানিয়ে থাকি। উপর থেকে খানিকটা আমি ঘি ছড়িয়ে নিলাম।
ঘি হচ্ছে গুড ফ্যাট, যেটা আমাদের ওজনকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তো সেজন্য ঘি কিন্তু প্রত্যেক দিন 1 চামচ করে আমাদের ডায়েটের মধ্যে রাখা যেতে পারে, আমরা যারা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছি কিংবা নিজেদের শরীরটাকে সুস্থ রাখতে চাইছি। এটাকে উল্টে পাল্টে ভেজে তৈরি করে নিলাম। দারুণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা ধোসা হয়ে গেছে। জাস্ট সময় লেগেছে 2 মিনিটের মতো সেঁকতে। আরও একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি, খুব সহজ একটা রেসিপি। ব্রেকফাস্টের জন্য, লাঞ্চ বক্সের জন্য কিংবা ডিনারেও বানিয়ে নেওয়া যেতে পারে। বিকেলের টিফিনের জন্য খুব স্বাস্থ্যকর একটা রেসিপি, বাচ্চা বড় সববার জন্য। তো দেখো আমি আরও খানিকটা ঘি ছড়িয়ে এটাকে ভেজে নিলাম। তোমরা যদি না চাও ঘিটা স্কিপ করতে পারো, তবে অবশ্যই ব্যবহার করা যেতে পারে যদি দেশি ঘি বা টাটকা ঘি পাওয়া যায়। এরপরে আমরা সার্ভ করে নিচ্ছি। যে চাটনিটা বানিয়ে নিয়েছিলাম টমেটো এবং কাঁচা আমের, সেই পুষ্টিকর এবং টেস্টি চাটনিটা এর সঙ্গে আমি রাখছি। সঙ্গে আমরা একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য এরকম সাইজের 2টো ধোসা রাখছি। আর আমি খানিকটা পনিরের একটা তরকারি বানিয়ে নিয়েছিলাম, সেই পনিরের তরকারিটাও রেখেছি। এটাতে আমাদের প্রোটিনের চাহিদা অনেকটাই পূরণ হচ্ছে। আমাদের আজকের এই 2টো রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। পনিরের রেসিপি চাইলে অবশ্যই কমেন্ট করতে পারো। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপির সন্ধান নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ।